হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার একটু শরীরটা খারাপ, মানে একটু অসুস্থ হয়ে আছে, এখন একটু অসুস্থ হয়ে পড়েছি। তো আমি ব্লগ করতে পারছি না, মানে খুবই কষ্ট করে শর্ট ভিডিওটা এখন আপাতত ছাড়ছি, চালু করে রেখেছি। আর আমি তো ইউটিউবটা চালু করেছি, ইউটিউবে এসেছি 2 বছর হয়ে গেছে। কিন্তু একটা কথা আজ তোমাদেরকে একটু বলবো বা তোমাদের কাছে শেয়ার করব, অনেক দিন টাইম পাই না। আর সত্যি কথা বলতে রাজ এখন 4 থেকে 5-এ উঠে গেছে, ঠিক আছে। এখন গাড়িতে দিয়েছি, স্কুল গাড়িতে নিয়ে যায় আবার নিয়ে আসে। তো আরও যেন ঘরে, সত্যি বলছি, ঘরে এখনো কাজ আমার করে উঠতে পারি না, এখন অনেক কাজ বেড়ে গেছে। আর আগে সকালে উঠতাম, রান্না বান্না করে ওকে স্কুলে নিয়ে যেতাম, নিয়ে আসতাম। এখন গাড়িতে দিয়েছি, আরও ঘরের কাজ আরও তত বেশি হয়েছে। আর সবাই জানো যে সমস্ত সবাই তো বেশিরভাগ দেখেছি মানে যারা হাউস ওয়াইফ, ইউটিউবটা করতে খুবই কষ্ট, সত্যি বলছি, মানে খুবই কষ্ট। কেননা সমস্ত কাজকাম, একটা বাড়ি তো সংসার, মানে সমস্ত কাজ সামলাতে হবে, তারপরে তো ইউটিউবে ভিডিওটা বানাতে হবে, ছাড়তে হবে, প্রচণ্ড কষ্ট। তো তাই জন্য আর মানে তার মধ্য দিয়ে ভিডিওটা ছাড়ছে। তো অনেকে দেখা যাচ্ছে যে মানে ভিউ বাড়ছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, লাইক করছে না। বিশেষ করে আমার ভিডিও একদম ভিউ হয় না, সাবস্ক্রাইব হয় না, লাইক হয় না। মানে কি ভিডিও আমি করতে পারছি না ভালো, নাকি আমি নিজেও বুঝতে পারছি না। তো আজকে এই জন্যই আমার ব্লগটা করা, বা এই জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। মানে 2 বছর পরে আজকে আমার মানে আনন্দও হচ্ছে, বলতে পারো যে এই আনন্দ বৃথা। মানে এরকমও অনেকে বলবে যে তুমি তো এখনো ইউটিউব থেকে টাকা পাওনি, বা ইউটিউব থেকে কোনো মানে কোনো সিলভার বোতাম যেগুলো সেগুলো পাওনি, তো কিছুই মানে ওটা তো মানে স্বপ্ন, ওটা জীবনে জানি না পাবো কিনা। তো ইউটিউব থেকে মানে একটুখানি কোনো কিছুই পাইনি, যেটা সত্যি কথা। তো মানে ভিডিও ছাড়তে ছাড়তে খুব রাগ হয়ে গিয়েছিল যে ভিডিও ছাড়বো, তো মানে সাবস্ক্রাইব তো বাড়ে না। আর আগে সত্যি কথা, নতুন নতুন ভিডিও ছাড়লেও সব কিছু জানা যায় না, সব কিছু বোঝা যায় না। তো আমি যেভাবে সেভাবে ভিডিও ছাড়তাম, বা শর্ট ভিডিও ছাড়তাম না, মানে জানতাম না শর্ট ভিডিও। এখন দেখছি শর্ট ছাড়ছি, শর্টে হচ্ছে সাবস্ক্রাইবটা সবসময় বাড়ে, আর ব্লগে এমনি ভিউটা বাড়ে, কিন্তু সাবস্ক্রাইব খুবই কম হয়, সাবস্ক্রাইব বাড়তে চায় না। তো শর্টে ভিউ কম হলেও সাবস্ক্রাইবটা বাড়তে থাকে। তো সাবস্ক্রাইবটা বাড়তে থাকা মানে ইউটিউব ফ্যামিলিটা বেড়ে যাওয়া, ঠিক আছে। আগে প্রথমে প্রথমে তো ইউটিউব ফ্যামিলিটাকে বাড়িয়ে নিতে হবে, পরিবারের সদস্যকে বাড়িয়ে নিতে হবে। তো আমি 1 বছর 6-7 মাসের মতো আমি ভিডিও একদমই ছাড়তাম না, সত্যি কথা যেটা। আমি প্রচণ্ড মানে রাগ হতো যে ইউটিউব করে কোনো লাভ নেই, এই কষ্ট করে সংসার সামলে সারাদিন সকাল থেকে উঠে গাধার মতো খেটে বাচ্চা সামলে, তারপরে আবার এমনি ভিডিওটা তো আমার এমনি ইউটিউবে চলে যাচ্ছে না, এমনি আমাকে করতে হচ্ছে। তো আমি ভিডিওটা করছি, তারপরে তো আমাকে ছাড়তে হচ্ছে। তো কি লাভ ছেড়ে না হচ্ছে, কোনোটা 100, কোনোটা 50, কোনোটা 30, এইভাবে ভিউ হচ্ছে, একটা দুটো লাইক হচ্ছে। তা আমার দরকার নেই, আমি যেমন বাবা এইভাবে আছি, বাচ্চা সামলাচ্ছি, সংসার সামলাচ্ছি। আর আমার তো সত্যি কথা বলতে আমার হেল্প করার মতন কেউ নেই, আমার কোনো মানে একটা ক্যামেরা আমার নিজেকে ধরতে হচ্ছে, নিজে আমি ভিডিও করছি, নিজে এডিট করছি, নিজে ছাড়ছি, শর্ট ব্লগ যে কোনো ভিডিও। আমি মানে কোথাও গেছি, তো আমি নিজের মানে নিজে ক্যামেরার সামনে আসতে পারছি না, কেন জানো? আমি তো ক্যামেরাটা নিজেই ধরে রেখেছি, তাহলে কি করে যাব? তো আমি খুবই কষ্ট করে ভিডিও ছাড়ি। তো আজকে একটু মানে কষ্ট হলেও একটু আনন্দ হচ্ছে, শুধুমাত্র এই জন্য যে আমি রাগ করে 6 মাস ভিডিও ছাড়িনি, আমি খুবই মানে ভুল করে ফেলেছি। আমি যদি ভিডিও ছাড়তাম তো আস্তে আস্তে মনে হয় আমার সাবস্ক্রাইবটা বেড়ে যেত, ফ্যামিলিটাও অনেক বেড়ে যেত। তো আমি বুঝতে পারিনি। তো রাগ করে হয়তো আমারই লোকসানটা হয়েছে, আমারই মানে ক্ষতিটা হয়েছে।
তো আজকে আমি সবচেয়ে যে আনন্দের জন্য তোমাদের সামনে এলাম, অনেক দিন পরে আমার অনেক ফ্যামিলির সদস্যরাও আমাকে বলেছে খুবই ভালোবাসে সত্যি, মানে কমেন্টে বলেছে যে ব্লগ ছাড়ো, ব্লগ কেন ছাড়ছো না, ব্লগ না ছাড়লে কিন্তু ভিউ বাড়বে না। তো সত্যি কথা, আমি ক্যামেরার সামনে বসতেই পারি না, তো অনেক দিন পরে বসেছি। তো ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তো প্লিজ বন্ধুরা একটু সহযোগিতা করো, সবাইকে। না করলে কিন্তু ইউটিউবে দাঁড়াতে পারবো না। যারা দাঁড়িয়েছে তাদের ব্যাপার আলাদা, আমরা কিন্তু ছোটোখাটো ফ্যামিলি এখন, তো আমরা সবাইয়ের পাশে না দাঁড়ালে কিন্তু একদমই আমরা দাঁড়াতে পারবো না, সম্ভব না এটা। তো আজকে আমার পরিবারে 2000 জন সদস্য হয়ে গেছে, এটাই যে আমার একটা খুশির, মানে তোমাদেরকে এটা শোনানোর জন্য আমার এর ভিতরে পুরো কি বলি, আমি কথাটা রাখতে পারছি না চেপে, তো একটু হলেও আনন্দ হচ্ছে। যাই হোক, আমার পাশে তো এখন 2000 ফ্যামিলি আছে নাকি, আমি এই জন্য সত্যি খুবই খুশি। তো 2000 ফ্যামিলি থাকা মানে আমি অনেকটা মানে সাপোর্ট পাবো তাদের কাছ থেকে আশা করি। আর নতুন তোমরা যারা আমার পরিবারে আসনি বা আমার ভিডিওটা দেখছো তোমরা, তো অবশ্যই বলছি তোমরা আমার পরিবারে এসো, আমিও তোমাদের পরিবারে যাব। আমাকে কমেন্ট করে জানাবে। আমি মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করা যায় না কোনো দিন, সবাইয়ের প্রয়োজনের পয়সার প্রয়োজন, সবাই গরিব, সবাই পয়সার জন্যই তো ইউটিউবটা করছি, এমনি তো আনন্দে করছি না, সবাই জানো। তো আমি বলছি তোমরা যদি আমার পরিবারে আসো, আমি অবশ্যই তোমার পরিবারে যাব। আমি তো টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবো না, শুধু একটা সাবস্ক্রাইব করে দেবো, লাইক করে দেবো, কমেন্ট করব, এটাই যথেষ্ট। তো এইটুকুই বলার ছিল। আর এখন রাতের বেলায় আমি ব্লগটা করলাম, রাতের বেলায় আমি সারাদিন টাইম পেয়ে উঠি না। আমার সোনুর তো 5-এ উঠে গেছে, এখন ইংলিশ ডিভিশনই আলাদা আছে, ইতিহাস ভূগোল আলাদা, সায়েন্স গ্রুপটা আলাদা, কম্পিউটারে দিয়েছি পুরো, মানে ও মানে একদমই টাইম পায় না, সেই সঙ্গে তো আমাকেই ছুটতে হচ্ছে। তো এই জন্য তো আমার সোনু এখানে আছে, মা কথা বলছে, মায়ের কথা সব শুনছে দেখো। তো খুবই দুষ্টু, শরীরটা ওর খুবই খারাপ। আর ওর বাপি তো সত্যি কথা বলতে টাইম পেয়ে ওঠে না, দুটো ডিউটি করে তো ওই জন্য। তো খুবই কষ্ট, খুবই কষ্টে আছি। বন্ধুরা প্লিজ একটুখানি সাপোর্ট করো, একটুখানি সবাইয়ের পাশে থেকো, একটুখানি ফ্যামিলির সদস্য হয়ে গেলে না খুবই ভালো লাগে, সত্যি বলছি। তো এইভাবেই আমরা যেন সবাইয়ের পাশে থাকতে পারি, হেল্প করতে পারি। আর সবাই অন্তত যারা উঠে গেছো ঠিক আছে, কিন্তু যারা এখনো উঠতে পারোনি অন্তত তাদেরকে আমি মনে করি তোলার চেষ্টা করতে হয়। যারা আমাদের বড় ব্লগার আছে তাদেরকেও তো, তারা এখন আমাদের দিকে ফিরেও তাকাবে না, কেননা আমরা তো এমনি এখন ইউটিউবের ছোট্ট চুনোপুটি না, তাই জন্য। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। অনেকটা রাত হয়ে গেছে, আমি 12:30 1টা বাজতে যাচ্ছে পুরো। তো ব্লগটা করবো না ভাবছিলাম, কিন্তু অনেকটা টাইমও হয়ে গেছে। পুরো ভিডিওটা তোমরা দেখতে বোর হয়ে যেতে পারো, কিন্তু বোর হয়ে না প্লিজ বন্ধু, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো সবাই কিন্তু খুব ভালো থেকো। আর তোমরা যদি চাও তাহলে আবার আমি তোমাদের সামনে আসব, আবার তোমাদের সাথে কথা বলবো। তো আমার ফ্যামিলির এই 2000 জন সদস্য সবাই খুব ভালো থেকো, আর সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, আর ভালো থেকো। 2024-এর মানে এই বছরটা যেন সবাইয়ের খুব ভালোভাবে যায়, আমি ঠাকুরের কাছে এইটুকু কামনা করি তোমাদের জন্য। ঠিক আছে, তো গুড নাইট শোনোবেলা, গুড নাইট, রাখছি, টাটা, বাই।